স্বপ্ন ছাড়ো তো, আগে আমার বিয়ের ব্যবস্থা করো, না হলে সেই 3,000 টাকার কথা কিন্তু লিক হয়ে যাবে। পরের দৃশ্যে ইনি হলেন রানীর মা, অর্থাৎ সুবারের শাশুড়ি। তিনি টিভিতে অ্যাওয়ার্ড শো এর প্রোগ্রাম দেখছিলেন, আর আজকে ওই প্রোগ্রামে যখনই তার ফেভারিট প্রতিযোগী অ্যাওয়ার্ড জিতে যায় তখন সে এত খুশি হয়ে যায় যেখানে খুশিতে তার হার্ট অ্যাটাক চলে আসে, আর হাসতে হাসতেই তার লাইন ডিসকানেক্ট হয়ে যায়। এখন তারপর রানীর মায়ের শেষকৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু এর জন্য 10,000 টাকার প্রয়োজন। তাই রানী রান্নাঘরে গিয়ে মশলার সেই বয়ামগুলোতে টাকা খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে সে 4,000 টাকা কম পায়। এতে সে বুঝে যায় সুবারই টাকা চুরি করেছে। এজন্য সে সব মেহমানের সামনে সুবারকে এই টাকা নিয়ে জিজ্ঞাসা করে, আর সে তো আজকে এমনিতেও ইমোশনাল ছিল, তাই তাকে ইচ্ছা মতো রানী অপমান করে। সুবারকে সে বলে, আমাদের বিয়ের 25টা বছর হয়ে গিয়েছে, কিন্তু তুমি এখন পর্যন্ত কোনো টাকা ইনকাম করতে পারোনি, আর আমি যে টাকা জমিয়ে রেখেছি তাও তুমি শেষ করে দিচ্ছ। রানীর চিল্লানোর আওয়াজ শুনে মেহমানরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রানী রেগে গিয়ে তার জিনিসপত্র প্যাক করতে শুরু করে। সুবার মনে করে রানী হয়তোবা ঘর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু রানী তখন অর্জুনকে বলে, এত চিন্তা করার প্রয়োজন নেই, আমি ঘর ছেড়ে যাচ্ছি না, আমি 1 মাসের জন্য মন্দির যাত্রায় যাচ্ছি, তাই প্রার্থনা করো যাতে সেখানে গিয়ে মায়ের শেষ চিহ্ন বিসর্জন দিতে পারি। এটা তার স্বপ্ন ছিল, এই 1 মাস পর্যন্ত নিজের খেয়াল রাখো। এটা বলে রানী সেখান থেকে চলে যায়, তবে যাওয়ার সময় সে সুবারের দিকে ফিরেও তাকায় না। এজন্য রাতের বেলা সুবার খুবই আফসোস নিয়ে তার স্রষ্টার কাছে বলতে শুরু করে, কি হচ্ছে আমার সাথে, আমার ভাগ্য খুলে দেন না কেন, কেউ আমাকে সম্মানই করে না, আর এভাবে কয়দিন চলবে। তবে যা বোঝা গেল এবার হয়তোবা তার কপাল খুলবে। ঠিক তাই হয়। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে তার ফোন চেক করে দেখে তার অ্যাকাউন্টে কোত্থেকে যেন 10 লাখ টাকা এসে ঢুকেছে। এটা দেখে সুবার আর অর্জুন অনেক অবাক হয়ে যায়। তারা বলতে থাকে, আমাদের তো লটারি লেগে গিয়েছে। তবে সেদিনই সুবারের প্রতিবেশী কৈলাস এসে তাকে বলে, তুমি কি জানো কালকে রাতে ব্যাংকের লোকেরা ভুল করে 100 জনের অ্যাকাউন্টে 10 লক্ষ করে টাকা পাঠিয়ে দিয়েছে, এখন সবার সাথে ব্যাংকের লোকেরা কন্ট্যাক্ট করছে। এটা শুনে সুবার ভয় পেয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, মাত্রই তো খুশি আসলো, এত তাড়াতাড়ি আবার চলে যাবে। সে কৈলাসকে জিজ্ঞাসা করে, কেউ যদি টাকা দিতে রাজি না হয় তাহলে কি হবে? এতে কৈলাস বলে, আরে কিচ্ছু হবে না, শুধু ওই পুলিশের লোকেরা ধরে তাকে উদম কেলাবে এবং টাকা এমনি বের হয়ে আসবে। এটা বলে কৈলাস চলে যায়। আর তার যাওয়ার পর সুবারের কাছে গোবিন্দ নামক একটা লোক আসে। গোবিন্দর থেকে সুবার অনেকদিন আগেই 1 লাখ টাকা নিয়েছিল, এজন্য সে এসেছে। গোবিন্দ সুবারকে বলে, তোর বউ আমার কাছে এসেছিল, সে বলেছে এখন থেকে তোকে 1 টাকাও দেবে না, তাহলে তুই যে আমার থেকে টাকাগুলো নিয়েছিলি সেই ইন্টারেস্ট সহ আমাকে ফেরত কে দেবে? তাছাড়াও তোর বউ আমাকে অনেক অপমান করেছে, কিন্তু আমার তো টাকার দরকার, ইন্টারেস্ট সহ এখন 2 লাখ টাকা হয়েছে, এখন যদি এই টাকা না দিস তাহলে কিন্তু ভালো হবে না। এখন প্রতিবেশীদের সামনে নিজেকে এভাবে অপমান হতে দেখে সুবারের অনেক রাগ উঠে যায়। তাছাড়াও এখন তার অ্যাকাউন্টে তো টাকা আছেই, তাই সে রেগে গিয়ে সেই 10 লাখ টাকা থেকে গোবিন্দকে 2 লাখ টাকা দিয়ে দেয়। এটা দেখে গোবিন্দ অবাক হয়ে যায় যে এই বেকারটার কাছে এত টাকা কোত্থেকে আসলো।